তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার বিএসএফের। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার ধৃতরা বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা। তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকেই গ্রেফতার করেছে বিএসএফ এবং বারবার এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন। তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এবার গ্রেফতার করেছে বিএসএফ। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা। সেখান থেকেই তারা এদেশে ঢুকেছিল এবং এদেশে ঢোকার পরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ছে তা নিয়ে ইতিমধ্যেই বিএসএফ সতর্ক রয়েছে এবং তিন বাংলাদেশিকে তাদেরকে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো বিএসএফ। রাকিবুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রাকিবুল, কি জানানো হচ্ছে বিএসএফ এর সূত্রে এখনো পর্যন্ত? কি জানতে পারছো বারবার কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে? দেখো, গোটা রাজ্য জুড়েই কিন্তু বিএসএফ এর হাতে তো কখনো রাজ্য পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তো কখনো জঙ্গি। আর তাদের নাশকতা ছেয়ে ফেলেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। এই মাসেই কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তারপরেই কিন্তু বিএসএফ এর হাতে গ্রেপ্তার হলো তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর এই ঘটনায় আর তারা জড়িত আছে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বিএসএফ এবং রাজ্য পুলিশ। কেননা বিএসএফ এর হাতে গ্রেপ্তারের পরেই তারা কিন্তু রাজ্য পুলিশের হাতে দিয়েছে এবং রাজ্য পুলিশ তাদেরকে জেলা আদালতে পাঠানোর পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নিয়ে এসেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে আরো তিনজনের নাম খুঁজে পেয়েছে কিন্তু রাজ্য পুলিশ। তবে সেই নামগুলো গোপনে রাখছে ইতিমধ্যেই, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা তাদেরকে খুঁজে পেতে এবং তাদের সন্ধানের জন্যই তাদের নামগুলো গোপনে রাখছে। তবে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিভাবে পিছিয়ে পড়েছে, তাদের যে জাল গোটা রাজ্য জুড়ে আছে সেটা কিন্তু প্রকাশ্যে একের পর এক ধরা পড়ছে। আর তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তারা কি জঙ্গি যে নাশকতা সেটা কি চালানোর চেষ্টা করছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলা দিয়ে শুরু করছে? এমনটাই কিন্তু মনে করছে অনেকেই, অনেক রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। আর এই নিয়ে কিন্তু তৎপর হয়েছে রাজ্য পুলিশও। আর রাজ্য পুলিশের হাতে একাধিকবার তারা কিন্তু ধরা পড়ছে এবং ইতিমধ্যেই গোটা রাজ্য পুলিশ কিন্তু এই অনুপ্রবেশকারীকে নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে এবং একের পর এক সাফল্য পাচ্ছে। তবে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের কিভাবে এই রাজ্যে আসছে, কেননা যে জিরো পয়েন্ট এবং সীমান্ত এলাকায় সেখানে তো বাংলাদেশের ভারতের যে সীমান্ত পহরা এলাকা সেখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারাই পহরা দেয়। তাহলে সেক্ষেত্রে কিভাবে তারা আসলো সেটা নিয়েও কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু এবার তৎপর হয়েছে বিএসএফ এবং রাজ্য পুলিশেরও কিন্তু সাফল্য একের পর এক পেতেই কিন্তু তারাও কিন্তু তদন্ত শুরু করছে। যে সমস্ত ব্যক্তিদের এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে অনুপ্রবেশকারী কিভাবে আসলো, কারা এদের সাথে ভারতীয় কোনো নাগরিক যুক্ত আছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করেছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে সেই রকমই তাদের মতনই জলঙ্গি থানা পুলিশও তদন্ত শুরু করেছে বলে এখন পর্যন্ত খবর। ধন্যবাদ রাকিবুল ইসলাম, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।